আপনাদের ভিতর থেকে যে কোনো একজন বলুন কার কাছ থেকে শুনতে চান আপনারা। 3 নম্বর হাদিস নম্বর 3। হাদিস নম্বর 3, লেনদেন সম্পর্কিত। মান গাশশাকা লাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করছে না? আল্লাহু আকবার। সত্যি বাচ্চারা আশ্চর্য করে দেওয়ার মতো তথ্য এরা আহরণ করেছে, জ্ঞান এরা আহরণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নত এদের ভিতরে রয়েছে, পবিত্র হাদিসে মুবারাকা। এই বাচ্চারা শিখছে একদিন ইনশাআল্লাহ 40টি হাদিস এরা অনায়াসে মুখস্থ করে নেবে এবং প্রতিটা হাদিস অর্থ সহ এরা মানুষের সামনে বলতেও পারবে। সেই যোগ্যতা এই প্রতিটা বাচ্চার ভিতরে আছে। ইসলামী জ্ঞান বাচ্চাদেরকে শেখানো হয় 110টি প্রশ্ন উত্তর আকারে। তাদেরকে হালকা একটু ঝলক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সকলে একসাথে বলো দেখি, ফেরেশতা কাদের বলে? বিখ্যাত ফেরেশতাদের নাম একজন একজন করে বলবে। একজন, তুমি বলো একটা নাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম। তুমি বলো। হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এবং হযরত আজরাইল আলাইহিস সালাম। মাশাআল্লাহ। এই বাচ্চাদেরকে ইসলামী জ্ঞান সম্পর্কে 110টি প্রশ্নোত্তর আকারে খেলার ফলে বাচ্চাদেরকে মুখস্থ করানো হয়, যেন আগামীতে এই বাচ্চারা এমন মুসলমান যেন না হয় যে দিন সম্বন্ধে কিছুই জানে না। তাকে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়, এখনকার বর্তমানের মুসলমানরা হাসবে আর মাথা চুলকাবে, আমাদের জানা নেই। কিন্তু আগামীতে এরা এমন মুসলমান হবে যে জাননেওয়ালা মুসলমান হবে ইনশাআল্লাহ। আচ্ছা বাবুরা সকলেই একসাথে বলো দেখি, নবী কে হন? নবী আল্লাহর দ্বারা নির্বাচিত